বন্ধুরা, আপনি কি ভগবান শিবকে অত্যন্ত ভালোবাসেন? ভগবান শিবের ভক্তি করেন, ভগবান শিবকে পূজা দেন, ভগবান শিবের মন্ত্র পাঠ করেন? তাহলে একটা বিষয় আপনি নিশ্চিত থাকুন যে ভগবান শিব তার ভক্তের পরীক্ষা অবশ্যই নেবেন। এবং অতীতে যেসব কাহিনী আমরা ভগবান শিবের শুনে এসেছি তার থেকে একটা ধারণা নিয়ে এই ভিডিওতে আমি বলতে চলেছি যে ভগবান শিব কোনো না কোনো রূপে এসে তার ভক্তের বেশিরভাগ সময় পরীক্ষা নিয়ে থাকেন। এবং কোনো ভক্ত যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে ভগবান শিব অত্যন্ত খুশি হন শিব ভক্তের উপরে এবং তার উপরে কৃপা বর্ষণ করেন। কি সেই চারটি রূপ ভগবান শিব আপনার পরীক্ষা নিতে পারেন, সেটা কি আপনি জানতে চান? সেটাই জানাবো আপনাকে। আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজকের এই ভিডিওতে জানাতে চলেছি যে কোন চার রূপে ভগবান শিব ভক্তের বাড়িতে আসে এবং ভক্তকে দর্শন দিয়ে কৃপা করেন এবং ভক্তের দুঃখ দুর্দশা দূর করেন এবং সাথে তিনি ভক্তের পরীক্ষাও নেন। এই কথা শাস্ত্রে উল্লেখিত আছে যে ভগবান বারবার কোনো না কোনো রূপে ভক্তের পরীক্ষা নেয় এবং ভক্ত যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে সেই ভক্তকে তিনি অপার সুখ শান্তি প্রদান করেন এবং ভক্তের জীবনে আনে পরিবর্তন। তবে যদি ভক্ত এই পরীক্ষায় ব্যর্থ হয় তবে তার জীবনে দুঃখ দুর্দশা লেগেই থাকে এবং কিছুতেই সেই দুঃখ দুর্দশা দূর হয় না। তাই এই চারজন যদি আপনার বাড়িতে আসে তাহলে কখনো ভুলেও তাদেরকে বাড়ি থেকে ফেরাবেন না। হতে পারে যে স্বয়ং ভগবান এই রূপ ধারণ করে আমাদের বাড়িতে এসেছেন আমাদের পরীক্ষা নিতে, আর এই পরীক্ষায় ব্যর্থ হওয়ার অর্থ হলো আপনার জীবনে দুঃখ কষ্ট দুর্দশা ঘিরে ফেলা। তাই খুব সাবধান। যদি এই চারজনকে নিজের বাড়িতে আসতে দেখেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন চার রূপে ভগবান শিব আপনার পরীক্ষা নিতে পারেন। যদি আপনার বাড়িতে বা আপনার কাছে দানের জন্য কোনো পাগল আসে তাহলে এদের সাধ্যমতো দান দেবেন, কারণ পাগলেরা এটা বুঝে না যে কোন সময় তাদেরকে খাওয়া উচিত কি খাওয়া উচিত। তাই ভগবান শিব অত্যন্ত খুশি হন যদি কোনো মানুষ এদেরকে সাথে ভালো ব্যবহার করে, এদেরকে সাহায্য করে, এদেরকে খাওয়ার জন্য কিছু দান করে। সেই ভক্ত অবশ্যই ভগবান শিবের আশীর্বাদ লাভ করে, তার জীবনের সকল সমস্যা স্বয়ং ভগবানই দূর করেন। অনেকেরই এরকম স্বভাব আছে যে তারা পাগল দেখলে তাদের সাথে ঠাট্টা করে, তাদের ব্যঙ্গ করে, তাদেরকে বিরক্ত করে। যদি আপনি এরকম করে থাকেন সাবধান হয়ে যান, কারণ স্বয়ং ভগবান শিবও আপনাকে এই রূপে পরীক্ষা করতে পারেন। আর যদি আপনি এই পরীক্ষায় ব্যর্থ হন তাহলে আপনার জীবনে দুঃখের অন্ত থাকবে না। যদি বেশি কিছু না পারেন তাহলে অত্যন্ত নিজের সাধ্যমতো যা পারবেন তাই দেবেন, কিন্তু কখনোই তাদেরকে অবহেলা করবেন না। তাদেরকে পারলে কিছু দান করবেন। দ্বিতীয় হলো, যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ লোক বা কোনো লোক সাহায্যের জন্য আসে তাহলে কখনোই তাদেরকে নিরাশ করবেন না। বন্ধুরা, আমাদের অনেকেরই মনেই চিন্তা আসে যে এদেরকে কোনো কিছু দেওয়া উচিত নয়। এটা সত্যি যে এখন অনেক বন্ড ভিক্ষুক ঘুরে বেড়ায়, কিন্তু তার মানে এই নয় যে প্রত্যেকটা ভিক্ষুকই বন্ড। এরকম বহু মানুষ সত্যিকারের আসে প্রকৃতপক্ষে অসুস্থ এবং তাদের প্রকৃতপক্ষে সাহায্যের খুবই প্রয়োজন। তাই বাড়িতে কখনো দুস্থ লোক আসলে বা খোঁড়া লোক আসলে তাদেরকে খালি হাতে ফেরাবেন না। ভগবানের নাম নিয়ে যা কিছু পারবেন অবশ্যই দান করবেন, এতে আপনার মঙ্গল হবে। তৃতীয় হলো, যদি কোনো বৃদ্ধ লোক আপনার কাছে কিছু সাহায্য চাইতে আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না। বন্ধুরা, বৃদ্ধ লোকেদের ভুলেও বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না। বা রাস্তায় কখনো বৃদ্ধ লোককে ভিক্ষা করতে দেখলে তাকে অবশ্যই কিছু দান করুন, কারণ এনারা খুব কষ্টে ভিক্ষা করে দিন কাটাচ্ছেন। পারলে একটু বেশি করে ভিক্ষা দিন, যাতে 2 থেকে 3 দিন আর কিছু না করেই খেতে পারে, আর কোনো কষ্ট করতে না হয়। এরকম বহু কাহিনী দেখা গেছে যেখানে স্বয়ং ভগবান ভিক্ষুকের রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের পরীক্ষা নিয়েছেন। তাই খালি হাতে যদি কোনো ভক্ত ভগবানকে ফিরিয়ে দেয় তাহলে সেই ভক্তের জীবনে অন্ধকার ভরে ওঠে। তাই বাড়িতে কখনো ভিক্ষুক এলে নিজের সাধ্যমতো যা পারবেন সেটা দান করবেন, এতে আপনার মঙ্গল হবে। চতুর্থ হলো, যদি আপনার বাড়িতে কোনো পশু পাখি আসে তাহলে আপনি অবশ্যই কিছু না কিছু দান করবেন। পশু পাখি হলো এমন জীব যাদেরকে যদি আপনি ভালোবাসে
কিছু খাওয়ান, তাহলে তারা আপনাকে প্রচণ্ড পরিমাণে আশীর্বাদ করে এবং এই আশীর্বাদের ফলে আপনার জীবনে যদি কোনো সংকট লেখা থাকে তাহলে সেটাও দূর হয়ে যায় এবং ভগবানের অশেষ কৃপা লাভ করা যায়। ভগবান শিব নিজেও পশু পাখি খুব ভালোবাসেন। ভগবান শিবকে পশুপতি বলা হয়। আপনি যদি ভগবান শিবকে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রভু শিব পশু পাখিকে কতটা ভালোবাসেন। আর কোন পশু পাখিকে যদি কোনো ব্যক্তি সাহায্য করে, তাদেরকে খেতে দেয়, তাহলে ভগবান শিব অত্যন্ত খুশি হন, কারণ তিনি হলেন পশুপতি। তাই বাড়িতে কখনো কোনো পশু পাখি এলে তাদেরকে খালি মুখে ফিরিয়ে দেবেন না। বাড়িতে যা খাবার আছে সেটাই তাদেরকে খেতে দিন, এতে অনেক অশুভ প্রভাব কেটে যাবে। তো বন্ধুরা, এই 4 জন যদি বাড়িতে আসে, বুঝবেন স্বয়ং ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন, আপনাকে আশীর্বাদ দিয়ে আপনার জীবনের দুঃখ কষ্টকে হরণ করতে এবং আপনার জীবনে সুখ শান্তি এনে দিতে। তাই অবশ্যই 4 জনকে বাড়ি থেকে খালি হাতে দূর করবেন না। শিব শম্ভু, জয় ভোলানাথ। শিবের কোন একটি জিনিস যদি আপনার শরীরে বর্তমান থাকে, তাহলে আপনি বুঝবেন যে ভগবান শিব আপনাকে অত্যন্ত ভালোবাসেন এবং আপনি ভগবান শিবের অত্যন্ত কাছে। কিছু ভাগ্যবান লোকেরাই এই জিনিসটি প্রত্যক্ষ করে থাকেন। আপনার মধ্যেও আছে কিনা সেটা অবশ্যই ভিডিওতে জেনে নিন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাই। শিব তিনি মহাদেব, ত্রিনয়নধারী, নীলকণ্ঠ, জাগেশ্বর এবং সর্বাধিক ত্যাগের প্রতীক। শিব ভক্ত হওয়া মানে শুধু মন্দিরে পূজার্চনা করা নয়, বরং তার আদর্শ গুণাবলীকে জীবনের প্রতিটি পদক্ষেপে গ্রহণ করা। মহাদেবের ভক্তি মানে আত্মার শুদ্ধি, অহংকারের বিনাশ এবং সৃষ্টির প্রতি অপরিসীম করুণা। তবে শিবের প্রকৃত ভক্ত হতে গেলে এমন একটি বিশেষ চিহ্ন থাকা প্রয়োজন, যা তাকে শিবের কাছে অত্যন্ত প্রিয় করে তোলে। এটি এমন একটি চিহ্ন যা শিবকে সবচেয়ে বেশি তুষ্ট করে, তার আশীর্বাদ লাভের পথ সুগম করে। সেই রহস্যময় চিহ্ন কি? ধীরে ধীরে তার কথাই জানব। এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি কি। শিবের আদর্শ মানে শুধু শক্তি বা তাণ্ডব নয়, বরং শিব হলেন করুণার প্রতীক। তার মধ্যে এক বিশাল হৃদয় আছে, যা সকল জীবের প্রতি সমানভাবে প্রসারিত। শিব চান আমরা আমাদের অন্তরকে প্রস্তুত করে তুলি, যেন সবার প্রতি করুণা প্রদর্শন করতে পারি। তার মতো আমাদের মনেও যেন কোনো বৈষম্য না থাকে। ধনী গরিব সজ্জন সকলের প্রতি যেন সমান দৃষ্টিভঙ্গি থাকে। মহাদেব নিজে যেমন আশ্রয় দেন সকলকে, তেমনি আমাদের উচিত করুণা ও সহানুভূতিশীল চর্চা করা। আবার শিবের ত্যাগের কথা বলতে গেলে তার নীলকণ্ঠ রূপটি সবার আগে মনে আসে। সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষের হয়েছিল, তখন দেবতারা ও অসুররা কেউই সেই বিষ গ্রহণ করতে সাহস করেননি। মহাদেব তখন সবার কল্যাণের জন্য সেই বিষ নিজ কণ্ঠে ধারণ করেন। তার কণ্ঠ নীল হয়ে যায়। কিন্তু শিব মৃদু হেসে বলেন, যা হোক, সৃষ্টির মঙ্গল হোক। এই ঘটনা আমাদের শেখায় যে প্রকৃত শিব ভক্তি মানে আত্মত্যাগের জন্য সদা প্রস্তুত থাকা। আমাদের জীবনেও যদি কারোর জন্য কোনো ত্যাগ করতে হয়, তবে তা যেন মন থেকে করি। এটাই মহাদেবের শিক্ষা। মহাদেবের নীতিতে অহংকারের কোনো স্থান নেই। শিবের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অহংকার ত্যাগ করা। মহাদেব নিজে সর্বশক্তিমান হয়েও সর্বদা বিনম্র। তার গলায় সাপ, মাথায় জটা এবং অঙ্গে ভস্ম। সবাই এই অহংকারহীনতার প্রতীক। তিনি বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং বিনাশকর্তা। তবু তিনি নিজেকে কখনো বড় মনে করেন না। তার কোনো রাজমহল নেই, কোনো বিশাল বহল আসন নেই, শুধু শ্মশানে বসে ধ্যানমগ্ন। এই অহংকারহীনতার শিক্ষা আমাদেরও গ্রহণ করা উচিত। আমরা যত বড় কাজই করি না কেন, যত ক্ষমতাশীল হই না কেন, যদি অহংকারেও মত্ত হয়ে যাই, তবে শিবের আশীর্বাদ থেকে বঞ্চিত হব। শিব চান আমরা বিনম্রতা ও নম্রতায় বিশ্বাস রাখি। আমাদের কর্ম যতই মহান হোক না কেন, তার ফলাফলের প্রতি কোনো আসক্তি যেন না থাকে। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর নম্রতা মানুষকে মহাদেবের কাছে পৌঁছে দেয়। বয়হীনতার প্রতীক হলো মহাদেব। শিবের আরেকটি বিশিষ্ট গুণ হলো বয়হীনতা। তিনি মহাকাল, সময়েরও অসময়, মৃত্যুরও মৃত্যু। তাই তার কাছে কোনো ভয়ের স্থান নেই। তার তাণ্ডব নৃত্য যেমন
ভয়কে বিনাশ করে, তেমনি তার ভক্তদেরও ভয়হীনতা শেখায়। শিব চান আমরা আমাদের জীবনের সমস্ত বাধাকে সাহসের সাথে মোকাবেলা করি। যত বাধাই আসুক না কেন, ভয় যেন আমাদের মনকে দুর্বল না করে। আধ্যাত্মিক মুক্তির পথে ভয় একটা বিরাট বাধা। শিবের পথে চলতে গেলে আমাদের ভয়কে জয় করতে হবে। মহাদেবের ভক্ত সেই যে ভয়ের ঊর্ধ্বে উঠে ঈশ্বরের প্রতি করুণা বিশ্বাস স্থাপন করে। যখন আমরা শিবের স্মরণ করে নিই, তখন আমাদের সমস্ত ভয়কে দূরে সরিয়ে দিতে হবে আর তার আশীর্বাদে ভয়হীনতা জীবন যাপন করতে হবে। শিবের প্রকৃত ভক্তির জন্য ত্যাগের শিক্ষা প্রয়োজন। শিব ভক্ত হওয়া মানে ভোগ বিলাস ত্যাগ করা, পার্থিব সুখ, ধন সম্পত্তি, খ্যাতি খুবই ক্ষণস্থায়ী। মহাদেব চান আমরা জীবনের মোহ থেকে দূরে হয়ে মুক্তির পথে হাঁটি। তার জীবন ত্যাগ ও বৈরাগ্যের উদাহরণ। তিনি জটাধারী, মুন্ডমালা পরিহিত শ্মশানে বসবাসকারী। তার ভক্তরা যদি ত্যাগের মূল্য বুঝতে শেখে, তবে শিব তাদের প্রতি সদয় হন। শিবের শিক্ষায় বলে দেওয়া আছে, ভোগবিলাসে মত্ত হওয়া নয়, বরং আত্মতৃপ্তি অর্জন করাই জীবনের লক্ষ্য। নিজের সাধনা আত্মবিশ্লেষণের মধ্যে মুক্তির পথ খুঁজতে হবে। পার্থিব মোহ ত্যাগ করেই আমরা শিবের প্রকৃত ভক্ত হতে পারি। শিবের কাছে যেতে হলে দরকার একটাই গুণ। এত সব গুণের মধ্যে একটি বিশেষ গুণ এমন আছে যা মহাদেবের সবচেয়ে প্রিয়। এই গুণ যদি আপনার মধ্যে থাকে, তবে আপনি নিশ্চিতভাবেই শিবের অন্যতম কাছের। শিবের মধ্যেও এই জিনিসটি বিদ্যমান এবং আপনার শিব শরীরেও যদি থাকে, তাহলে আপনিই সত্যি মহান। আর এটি হলো অহংকারহীনতা। শিব চান আমরা আমাদের সমস্ত অহংকারকে বিসর্জন দিই। যত বড়ই কাজ করি না কেন, যত শক্তিশালী হই না কেন, অহংকার যেন আমাদের মনকে অন্ধ না করে দেয়। অহংকার মানুষকে ঈশ্বরের থেকে দূরে ঠেলে দেয়। তার নম্রতা মানুষকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে আসে। মহাদেব শক্তি ও ক্ষমতা থাকা সত্ত্বেও কখনো অহংকারে মত্ত হন না। তিনি ত্যাগী, বিনম্র, নম্র, সহানুভূতিশীল। অহংকার ত্যাগ করলেই মিলবে শিবের সান্নিধ্য। শিবের নিকটতম হওয়ার জন্য আমাদের অহংকারকে বিসর্জন দিতে হবে। অহংকার ত্যাগ করে বিনম্র হলে শিবের করুণা বর্ষিত হয়। তিনি তার ভক্তের অন্তরে বিরাজ করেন এবং সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। মহাদেবের নিকটবর্তী হতে চাইলে আমাদের শুধু তপস্যা বা উপবাস করলেই হবে না, আমাদের অন্তরেও পরিবর্তন আনতে হবে। ত্যাগ এবং ভয়হীনতার মাধ্যমে আমরা মহাদেবের সান্নিধ্য লাভ করতে পারি। তার করুণা, আশীর্বাদ এবং সান্নিধ্য পেতে হলে আমাদের অন্তরকে বিশুদ্ধ হতে হবে এবং অহংকারকে চিরতরে ত্যাগ করতে হবে। তাহলে প্রস্তুত। আপনি যদি সত্যি শিবের ভক্ত হতে চান, আপনি যদি সত্যি ভগবান শিবের প্রিয় হতে চান, তবে আজ থেকেই শিবের ভিতরের এই জিনিসগুলি নিজের ভিতরে আনতে শুরু করুন। আর যদি আগে থেকেই আপনার মধ্যে থাকে, তাহলে আর কোনো কথাই নেই। মহাদেবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। শিব আপনাকে তার পরম সান্নিধ্য দান করবেন। এবার চলুন শোনা যাক অনুপ্রেরণামূলক উক্তি। বুদ্ধিমান লোকেরা কম কথা বলে, বেশি বেশি চিন্তা করে। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ করে রাখে, সে মাছ কখনো বড়শিতে আটকে পড়ে না। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুলে মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে, তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দেবে। চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস করো না, তার কথা না ভেবে নিজেকে ভালোবাসতে পারো। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়েই যায়, আপনার মতো সেই মানুষটার কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠ স্বর থেকে মূল্যবান না। জীবনে কিছু ভুল কখনো শোধরানো যায় না, যার খেসারত মৃত্যুর আগে পর্যন্ত দিতে হয়। বাড়ির বউ তখনই সবার কাছে ভালো যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা। বুঝে শুনে ত্যাগ করতে হয়, আবেগের বশে কাউকে নয়। মানুষ থাকে মানসিক রোগে বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি।
কত বোকা আমাদের হৃদয়। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে, সেই মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। বন্ধুত্ব ঔষধের চাইতেও ভালো নয়, কারণ হলো বন্ধুত্বের কোনো এক্সপায়ারি ডেট থাকে না। সেই মানুষটির কোনো স্মৃতি মনে রাখবে না। মনে রেখো, যে চলে গেছে তাকে আর ফেরোতে পারবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে।